আসসালামু আলাইকুম সবাইকে। তো ভোটের জন্য চট্টগ্রামে যাচ্ছি, ভোট দিব। যার কারণে এখন বের হয়েছি, এখন বাজছে 4টা। তো চট্টগ্রামে এই যাচ্ছি যে ফার্স্ট টাইম রেলে করি যাব। তো কিভাবে যাব না যাব দেখাবো। ট্রেন যদি পাই, কেন এখান থেকে লোকালে ছাড়া হয়, তো যদি পাই তাহলে দেখাবো, আর নাহলে বাসে যাইতে হবে। আর কিভাবে সস্তাতে যাইতে হয়, দাঁড়াই 20 টাকা টিকিট দিয়ে সিট পাওয়ার আশা না করাই ভালো। তো এখন কীভাবে যাই দেখাবো, চলেন। আগে রেল স্টেশনে যাই, এখন হাঁটি করতে পারিছি। মেন রোড যাব, ওখান থেকে টমটমে করে যাব রেল স্টেশনে, এরপর ওখান থেকে চিটাগং। তো কীভাবে যায়, কত টাকা খরচ হয় জানাবো, চলেন যাই দেখি। অলরেডি উঠে গেছি টমটমে। তো টমটমে করে যাব এখন রেল স্টেশনে যাওয়ার পর ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো। ট্রেন আসলে তারপরে গাড়িতে উঠবো। আর এই টমটমে করে রেল স্টেশনে যাইতে ভাড়া লাগে মূলত 20 টাকা। স্টেশনে আসার আগে মজার একটা এক্সপিরিয়েন্স হইলো। তো এই ট্রেনটা পুরোটা দাঁড়া করানো, আর এই ট্রেনটা দাঁড়া করানোর কারণ হচ্ছে কি, এই ট্রেনের যে ড্রাইভার উনি নাকি ট্রেনটা রাইখে রাস্তার উপরে ভাত খাইতে গেছে। তো আমরা আসার কথা ছিল ওই মাথা দিয়ে, বাট এই মাথায় ট্রেন রাখার কারণে রাস্তা বন্ধ, তো আমাদেরকে আসতে হয়েছে এদিকে। তো মানে ব্যাপারটা অনেক হাস্যকর হয়ে গেছে গা, যে রাস্তার উপরে রাইখে ড্রাইভার আপনার ভাত খাইতে গেছে গা। এগুলো ট্রাক অথবা গাড়িটা হলে একটা কথা, রেলগাড়ি অবস্থা করে দিছে, ব্যাপারটা অনেক হাস্যকর। দেখ এখানে এখন ট্রেন আসবে, আমরা লোকালে করে যাব। ভাড়া হচ্ছে 45 টাকা চট্টগ্রাম যাইতে। তো এই দিকে হচ্ছে ঢাকার সাইড, আর এদিকে হচ্ছে চট্টগ্রাম সাইড, আমরা যাবো এই সাইডে। ট্রেন আসলে লোকালে উঠে যাবো গা। আমরা নামবো পাহাড়তলি, নিউ মার্কেট নামা যায়, কিন্তু নিউ মার্কেট নামবো না, নামবো আমরা পাহাড়তলিতে। আর ভাড়া হচ্ছে 45 টাকা। অলরেডি স্টেশনে এসে দাঁড়াই আছি। তো ট্রেন আসবে সাগরিকাতে যাব। তো এটা আসার কথা ছিল 4টা 50-এ, তো এখন এটা পিছাইছে বলতে একটু লেট হবে আসতে, আপনার 5:30 বাজে আসবে। মানে 5টার দিকে আসার কথা, কিন্তু আধা ঘন্টা লেট হচ্ছে, 5:30 বাজে আসবে। ওই জন্য অপেক্ষা করতেছি আসার জন্য। আর এই ট্রেনটা দাঁড়াই আছে, উনি নাকি ট্রেন রেখে ভাত খাইতে গেছে, যার কারণে ওই পাশে জ্যাম হয়ে আছে। তো দিক দিয়ে আমরা আসতে পারি না, আমাদেরকে পিছন দিয়ে ঘুরে আসতে হয়েছে। এগুলা মানে কি বলতাম, ছাগলও না ট্রেন রে বলে রাস্তার মধ্যে এরকম দাঁড়া করে, বলে ভাত খাইতে যায়। তো এই ট্রেনটা পুরোটা দাঁড়াই আছে, এটার ড্রাইভার নাই, ড্রাইভার ভাত খাইতে গেছে, ভাত খাই আবার ট্রেন চালু করবে। এক সাইডে দাঁড়া করেছে, কিন্তু মেন রোডের ওই সাইডে একটা রাস্তা আছে, তো এলাকার রাস্তা যেটা, ওইটার উপরে দাঁড়া করানোতে ওদিকে জ্যাম বাজে গেছে, হাঁটিয়ে আসতে হয়েছে আমাকে। তো ট্রেন আসক, অপেক্ষা করি। অলরেডি আমাদের ট্রেন এসে গেছে গা, এই আসতেছে ট্রেন, এখন উঠে যাব। উঠে যাওয়ার চেষ্টায় আছি, জানি না উঠতে পারবো কিনা। গেটের মধ্যে মানুষ দাঁড়া থাকে, উঠতে দেয় না। এখন এদিক দিয়ে উঠে গেছি গা। ট্রেন ছাড়তেছে আস্তে আস্তে, ট্রেন ছাইড়া দিচ্ছে। দাঁড়াও, ট্রেনে করে যাচ্ছিলাম আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতেছিলাম। বিশ্বাস করেন, প্রাকৃতিক পরিবেশ যতটুকু উপভোগ করতেছিলাম তার থেকে বেশি কষ্ট লাগতেছিল, কেননা এই সাইডটা হচ্ছে পাহাড়, সব ছিল পাহাড়। এখানে বিভিন্ন রকমের ফ্যাক্টরি কইরে, বিশ্বাস করেন, পাহাড়ের অস্তিত্ব রাখে না, কাইটে সব পাহাড় ধ্বংস করে ফেলাইছে, পাহাড়ের অস্তিত্বই নেই। মাইলকে মাইল সব ফ্যাক্টরি, মানে পাহাড়ের কোনো অস্তিত্ব নাই, যার কারণে খুব খারাপ লাগতেছিল দেখতে বিষয়টা। কয়েক বছর পরে যেগুলো আছে পাহাড়, ওগুলোও থাকবে কিনা সন্দেহ।
আমরা পাহাড়তলী স্টেশনে আইসে নামে গেছি আর আমাদের আসতে 1.5 ঘন্টা লাগছে। তো বেশিক্ষণ লাগে না, খুব আর্লি আইসে পৌঁছাই গেছি গা। আর পাহাড়তলিতে নামছি যে কেননা আমরা বন্দর থাকি, তো বন্দর আপনার পাহাড়তলি থেকে কাছে হয়। অলরেডি এসে গেছি কোথায়, চিটাগাংয়ে। আর আমি আছি এখন আমার বন্ধু বাসা বাপ্পার বাসাতে। তো আপনারা জানতে চাইছেন আমি আসার সময় কত টাকা খরচ হয়েছে কী হয়েছে। সৌভাগ্যক্রমে ট্রেনে যখন উঠছি টিটি আসে আমার থেকে টাকা নেয় নাই। তো ওখানে ছিল 45 টাকা, তো আমার কোনো টাকা লাগে নাই, তো আমি ফ্রিতে এসে গেছি গা। তো ওখান থেকে নামছি পাহাড়তলিতে নামার পরে ওখান থেকে 10 টাকা নিয়েছে অলঙ্কার থেকে আমাদের মানে ইস্ট কলোনি বন্দর এলাকা, তো এখানে নিয়েছে 15 টাকা। তো আমার ইন টোটাল ওখান থেকে 10 টাকা 20 টাকা 30 টাকা 35 টাকা লাগছে ফেনীর থেকে চিটাগাং আসতে। তো এটা আমার সৌভাগ্য, আপনারা নাও আসতে পারেন। আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো সেটা হচ্ছে কি, আপনারা সব যদি ফেনীর থেকে চিটাগাং আসেন বা চিটাগাং থেকে ফেনীতে যান, তো 20 টাকা চকলেট কিনবেন, কিনতে যাবেন গা। লাস্ট ওখানে স্টেশন হচ্ছে যে ফেনীতে নামবেন, আর 20 টাকার বদলে 40 টাকা লাভ হয়ে যাবে গা। ঠিক আছে, এরপর আবার ওখান থেকে কিনে বিক্রি করতে 80 যাবেন গা, ফেনী টু চিটাগাং হয়ে গেছে গা। তো আশা করি সবার কাছে ভালো লাগছে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।